আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 আজকে আমরা আলোচনা করব 3 অধ্যায় বহুপদী। তো এর আগে আমরা 3টা ক্লাস দিয়েছিলাম, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো আজকে আলোচনা হবে পার্ট 4। তো আজকের ম্যাথ শেষ ক্লাস মূলত আজকে। এর আগে যে আমরা ক্লাসগুলো করেছিলাম, তো বাকি 2-1টা ম্যাথ ছিল রচনার জন্য। যেই প্রশ্নগুলো তোমাদের প্রতিবারে ফাইনাল পরীক্ষা আসে বা মিড টার্ম পরীক্ষা বলো, সব জায়গায় আসে, সেই প্রশ্ন 2-1টা বাকি ছিল। সেই প্রশ্নগুলো আজকে আমি করাই দিয়ে আজকের অধ্যায়টা শেষ করে দেবো। তারপর নেক্সটে আমরা বাকি অধ্যায়গুলো করব, যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো। তো বর্তমানে লাইভে কে কে যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে কনফার্ম করে দাও যে আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং ভয়েস এবং ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সবাই একটু জানো। আর কে কেমন আছো এটাও একটু জানো। এখানে এত সাউন্ড হচ্ছে কেন? আর সবাই টাইটেলে দেখতেই পাচ্তেছো আজকে সর্বোচ্চ শেয়ারকারী ভর্তি হলেই পাবে 50% ডিসকাউন্ট, এটা মাথায় রাখবা। তো দেখো, বেশি কথা না বলে আমরা ম্যাথ শুরু করে দিই। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো তারা একটু কনফার্ম করে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বুঝছো? আর সবাই বই বাইর করো। আগের যে ম্যাথগুলো করছিলা আশা করি সবগুলোই প্র্যাকটিস করছো আর সবগুলোই পারবা পরীক্ষা দিলে। আচ্ছা, পার্ট 4 কলমগুলো কই আমার? অধ্যায় 3 বহুপদী ও বহুপদী সমীকরণ। কয়জন একটু ওয়েট করো। সজল কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদুল্লাহ কাব্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে দাও। সুলাইমান ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে, কেমন আছো সুলাইমান? আর কেউ? দীপঙ্কর চন্দ্র রায়, দীপঙ্কর কি খবর রে তোমার? একটু শেয়ার করে দাও তো গ্রুপগুলোতে। আর তোমার যেটা কাজ ছিল দীপঙ্কর, তুমি সেই কাজগুলো একটু করো তো ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছ তুমি? একটু জানো। আজকে আমরা লাইভে আছি, আজকে কিন্তু তোমাদের নোটিশ দেওয়া হয় নাই, বুঝছো? তো প্রতিদিনে এরকম ভুল হচ্ছে যে নোটিশ ছাড়া আমরা লাইভে আসতেছি। তো নেক্সট টাইমে আমি আজকেই তোমাদের একটা রুটিন দেবো, সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। এবং ক্লাস নিলে অন্তত আমি বিকেলবেলা তোমাদের জানাই দেবো। আমাদের যে ফেসবুক পেজ আছে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার, সেই পেজে তোমরা নোটিশটা পেয়ে যাবা। আর যে গ্রুপটা আছে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে সেই গ্রুপে তোমাদের যা প্রবলেম আছে, ধরো সাপোজ কোনো একটা ম্যাথ করতে পারতেছো না, সেই ম্যাথের পিকটা ওটাই যদি গ্রুপে পোস্ট করে দাও, তাহলে দেখবা যে অটোমেটিকলি তোমরা কমেন্টে অ্যান্সারটা পেয়ে গেছো, আমাদের সমাধান, বুঝছো? তো এভাবে তোমরা কাজ করতে পারো আর কি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা যে ভাইয়া এই ম্যাথগুলো আমরা বুঝতেছি না, আমাদেরকে একটু করাই দেন বা লাইভে বুঝাই দেন, দেখাই দেন। আচ্ছা, আর যারা অন্যান্য জায়গা থেকে ফ্রি সার্ভিস নিচ্ছ তাদের জন্য ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার। তো সেই গ্রুপে সবাই জয়েন হবা, সেখান থেকেই তোমরা অনেক হ্যান্ড নোটস বলো, সাজেশন বলো, সব কিছু ফ্রিতে ওখান থেকে পাবা। আর আমাদের যে প্রাইভেট গ্রুপের লাইভ ক্লাসগুলো হয় পেড কোর্সের, সেই ক্লাসগুলো তোমরা ফ্রিতে পেতে পারো। তার জন্য আমাকে একটু মেসেজ করতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে, বুঝছো? আর এখানে দীপঙ্কর আছে। তো আমাদের কিছু অ্যাম্বাসেডর নেওয়া হয়েছিল আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার থেকে, যারা পাশে থাকবে, কাজ করবে। তাদের জন্য আমাদের যত কিছু পেইড কোর্সের বা যত কিছু সার্ভিস আছে সব কিছু ফ্রিতে দেওয়া হবে আর কি, যারা আমাদের সাথে কাজ করবে অনলাইনে। তো যদি কেউ ফ্রিতে এরকম সার্ভিস নিতে চাও বা আমাদের যত সার্ভিস আছে সব কিছু যদি নিতে চাও, তাহলে আমার সাথে অন্তত কথা বলবা। আর না হলে ওখানে দীপঙ্করকে দেখতে পাচ্ছি, ওর সাথেও ওকে মেসেজ করলে ও তোমাদের অ্যাম্বাসেডর গ্রুপে জয়েন করাই দিবে আর কি। আচ্ছা, যাই হোক, দেখো রচনামূলক থেকে তোমাদের 2টা কোশ্চেন জাস্ট আমি করাই দেবো। এই 2টার মধ্যে দেখবা যে মিড টার্ম পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা যেখানেই দাও পরীক্ষা,
তো এই দুইটা প্রশ্নের মধ্যেই তোমাদের থাকে আর কি প্রতিবারে। তো এবারেও বলা যায় যে 95% এবারও তোমাদের এই দুইটার মধ্যেই আসবে। আর একটা ম্যাথ যদি বুঝে থাকো বাকি ম্যাথটা এমনিতে অটোমেটিকলি করতে পারবা। তো ম্যাথটা আগে আমি উঠাই দিই, কারণ অনেকের পুরানা বই আছে, আবার অনেকের টেকনিক্যাল বই। তো আমার এই বইটা হচ্ছে হক বই, নতুন বই। তো যাদের হক বই তারা 27 নম্বরে দেখবা, তারা 27 নম্বরে দেখবা। রচনা কোয়েশ্চেনটাকে লিখতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বুঝছো? 4x² মাইনাস 6x প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে 0। আচ্ছা, সমীকরণের মূলদয় দেওয়া আছে আলফা ও বিটা হলে, এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে, প্রশ্নটা আগে লিখে দিই, তারপর দেখে একটু বোঝার ট্রাই করো। আমি বোঝাচ্ছি যেভাবে, একটু জাস্ট মনোযোগ সহকারে দেখো, এগুলো খুবই কিন্তু সহজ ম্যাথ, বুঝছো? তো হলে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, এই যে দুইটা মূল দেওয়া আছে, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ একবারে শর্টকাট, সমীকরণ নির্ণয় করো, শর্টকাটে লিখে দিলাম। এত বড় প্রশ্ন আর লিখতেছি না, তোমরা দেখবা যে এরকম ম্যাথ কয়েকটা আছে, জাস্ট আমি এইটা করাচ্ছি, আর একটা করাবো, করলেই তোমাদের ইনাফ, বুঝছো? তো আর কি শুরু করান ভাই? ওকে, শুরু তো করছি। তারপর ভাইয়া শেয়ার ডান। আচ্ছা, আর মাথায় রাখবা আজকে সর্বোচ্চ শেয়ারকারী আমাদের এখানে ভর্তি হলেই পাবে 50% ডিসকাউন্ট, এই কথাটা মাথায় রাখবা। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কীরকম রেসপন্স করতেছে। তো যারা শেয়ার করবা অবশ্যই রেসপন্স করবা। তো যদি কেউ অফলাইনে আমাদের এখানে দিনাজপুর প্রাইভেট পলিটেকনিক বলো, সরকারি পলিটেকনিক বলো, যেখান থেকেই পড়ো, আমাদের কাছে যদি পড়তে চাও অফলাইন ব্যাচে, তোমরা জানোই যে আমাদের কোর্স ফি কত এবং আমরা কি কি দিয়ে থাকি তার সাথে। তো সব কিছু মিলে আর কি 50% ডিসকাউন্ট পাবা। এখন যারা আজকে শেয়ার করে আমাদের কাছে ভর্তি হবা তাদের জন্য 50% ডিসকাউন্ট। আর অনলাইনেও আমাদের যে পেইড কোর্সটা আছে 1099 টাকার প্রথম সেমিস্টারের পেইড কোর্সটা আছে, যেখানে সব ক্লাসই কিন্তু হয়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে সব, বেসিক্যালি টিচিং। তো সেই পেইড কোর্সটাও তোমরা 50% ডিসকাউন্টে নিতে পারবা, সর্বোচ্চ শেয়ারকারী আজকে। তো এরকম আমি জাস্ট 2 জন না 3 জনকে দেবো, 3 জন, এটা মাথায় রাখবা। তো সবাই শেয়ার করো, রেসপন্স করো, আর লাইক কমেন্ট করো, এটাই। তো দেখো এখন আমরা ম্যাথটা করি। তো এই হচ্ছে আমাদের রচনামূলক ম্যাথ, যেই ম্যাথটা তোমাদের প্রতিবারে আসে, ছাড়ও দিবে তোমাদের যে এগুলোর মধ্যেই ফাইনাল পরীক্ষা আসবে। তো দেখো এই ম্যাথটাকে সমাধান করার জন্য তোমাকে জাস্ট আগে একটু দেখতে হবে প্রশ্নটা কি বলছে। তো এখানে একটা তোমাকে সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণটা কি? অনেকে বলো যে ভাইয়া দ্বিঘাত সমীকরণ, কারণ আমি যাদেরকে পড়াইছি তারা সমীকরণ দেখলেই বুঝতে পারে যে এটা আসলে কি সমীকরণ। তো এই যে দ্বিঘাত সমীকরণটা থেকে এখানে যে 4, 6, 1 আছে, এটা একটু আলাদা। আর দ্বিঘাত সমীকরণটা তোমরা পড়ছিলা কি, যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে তোমরা দ্বিঘাত সমীকরণ পড়ছিলা। তো এখান থেকে দেখো এ বলতে হচ্ছে x² সহগ। এখন এর জায়গায় আদার্স কিছু থাকতেই পারে, যেমন এখানে এ না দিয়ে কি দিছে 4, সমস্যা নেই। জাস্ট সমীকরণটা চিনবা কীভাবে, প্রথমের যে পদটা আছে, এখানে যে চলকটা আছে এক্সটা, তো এই চলকের যে ঘাতটা আছে পাওয়ারটা, সেই ঘাতটা আসলে কত, দেখো এখানে 2 আছে, মানে 2 ঘাতওয়ালা একটা কি সমীকরণ। আর এই যে এখানে 2 না থেকে যদি -2 বা ভগ্নাংশ কিছু থাকতো, তাহলে কিন্তু এটা বহুপদী হইতো না। বহুপদী হওয়ার শর্ত আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই তোমাদের বুঝাই দিছিলাম, যে চলকটা থাকবে তার যে ঘাতটা আছে বা পাওয়ারটা, সেই পাওয়ারের মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। মানে ঋণাত্মক হওয়া যাবে না, মাইনাস মান হওয়া যাবে না, এবং ভগ্নাংশ হওয়া যাবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে 2টা একটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস না। তো তারপর দেখবা যে পরের পদে যে চলকটা আছে তার পাওয়ারটা কত, দেখবো প্রথম পদে যে পাওয়ারটা থাকবে তার থেকে 1 করে কমবে। তাহলে এখানে যদি 2, এখানে কিছু নেই, তার মানে এখানে একটা কি আছে, 1 আছে। তারপরের পদে কিন্তু চলকই নেই, কিন্তু দেখো এখানে আমরা 1-এর সাথে যদি আর একটা 1 গুণ দিই, কারো কোনো মনে হয় না সমস্যা হবে? আর 1 বলতেই আমরা জানি x⁴, তাহলে এখানে 1 না থেকে এখানে একটা কি আছে,
এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো এখানে পাওয়ার ছিল 2, এখানে হচ্ছে কত 1, আর এখান থেকে 1 করে কমতে কমতে এখানে আসছে 0। এটাই, তাহলে প্রত্যেকটা পদে, এখানে 3টা পদে, 3টাতে কি আছে, অবশ্যই দেখবা যে চলক আছে। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে হয়। দ্বিঘাত সমীকরণের বা বহুপদী হওয়ার যে শর্তগুলো সেগুলো আমরা আগে দেখছি, জাস্ট একটু রিপিট করলাম আর কি। আচ্ছা, তো এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা জানি এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, বির সহগটা হচ্ছে এক্সের, এখানে যে দ্বিতীয় পদটা আছে এখানে এক্স এর সহগ হচ্ছে বি, আর এখানে কত এক্স টু দি পাওয়ার 0 সহগ কত সি। তো এইখান থেকে দেখো, এখান থেকে এক্স স্কোয়ারের সহগ কত, এখান থেকে দেখো এক্স স্কোয়ারের সহগ কত 4, এ না দিয়ে জাস্ট 4 দিচ্ছে, আর এখানে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ কত 6, আর এখানে এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 1। এগুলো হচ্ছে ধ্রুবক, যে কোনো মান হতে পারে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে তোমাদের যেহেতু দুইটা মূল দিছে আলফা এবং বিটা, এই দুইটা মূল দিয়ে বলছে, আরও দুইটা মূল দিয়ে বলছে যে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তো সমীকরণ গঠন করার জন্য আমি তোমাদের আগেই দেখাইছিলাম যে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল ইজগোল্ড হচ্ছে 0। মনে হয় দেখা যাচ্ছে ওইদিকে না? স্টার্ট নাও সজল ভাইয়া। আর কি রে, তারপর আর কার কি খবর বলো? তো দেখো সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা ছিল সেটা আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, তো এখানে মূলদ্বয়ের যোগফল আসলে কোনটা লাগবে আমাদের? এখানে দুইটা করে মূল দেওয়া আছে, এখানে একটা মূল, এখানে একটা মূল, আলফা বিটা, এখানে দুইটা মূল দেওয়া আছে, এবং বলছে এই দুইটা মূলের মূল বিশিষ্ট সমীকরণ গঠন। তার মানে এই দুইটা মূলের আমাদের এখানে লাগবে যোগফল, দেন লাগবে কি ইন্টু এক্স, তারপর লাগবে কি মূলদ্বয়ের গুণফল। এই দুইটা মূলের কি লাগবে? গুণফল লাগবে। আচ্ছা, এখন এই দুটো মূল যদি তুমি যোগ করতে যাও তাহলে তোমাকে আলফা বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু লাগবে, আলফা ইন্টু বিটার ভ্যালু লাগবে। সেটা পাওয়া কীভাবে? দেখো এখানে যে দুইটা মূল দেওয়া আছে এই দুইটা মূলের যোগফলটা আসলে কত এটা আগে বার করতে হবে তোমাকে। তাহলে মূলদ্বয়ের যোগফল, একটা মূল হচ্ছে আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে বিটা, আরেকটা মূল হচ্ছে বিটা। তো এই দুইটা মূলকে আমরা কি করলাম? যোগ করি। আগে যোগ করে দেখি যে এই সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফলটা আসলে কত হয়। আচ্ছা, তো মূলদ্বয়ের যোগফল বলতে কি মাইনাস বি বাই এ। যারা আগের ক্লাস করছো তারা অবশ্যই জানো মূলদ্বয়ের যোগফল আমরা জানি মাইনাস বি বাই এ। আচ্ছা, এই সমীকরণে এ এর ভ্যালুটা আসলে কত? এ বলতে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, সেটা কত বলো যে ভাই 4। আর বি বলতে কি, এই সমীকরণে বি বলতে কি এক্স এর সহগ, বি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বা এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগটা কত বলো যে ভাই -6। আচ্ছা, তারপর সি বলতে কি, এখানে সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। এখানে 1 এর সাথে কিছু নেই, তার মানে আমরা জানি যে একটা এক্স টু দি পাওয়ার 0 থাকতেই পারে। তো এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বা এক্স বর্জিত পদ সেটা কি 1। তাহলে সি এর ভ্যালু কত 1। আর এখানে দ্বিঘাত সমীকরণটাতে এ বলতে হচ্ছে এ, ঠিকই আছে, এক্স স্কোয়ার সহগ এ আছে, বি বলতে হচ্ছে এক্স এর সহগ বি, ওটাই আছে, আর সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এটাই। আচ্ছা, এখান থেকে একটু ক্যালকুলেশন করো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এই যে মাইনাস বি। এখন বি এর ভ্যালু কত এই সমীকরণ থেকে? বলো যে ভাই -6। এখন -6 আর এখানে মাইনাস বি, যদি মাইনাসটা এখানে রেখে দাও আর বি এর ভ্যালু হচ্ছে -6, তাহলে এখানে যে -6টা বসাও, তাহলে মাইনাস আর মাইনাস কি হবে? অবশ্যই বলবো প্লাস হবে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি না +6, আর নিচে কি আছে এ বলতে কি এক্স এর সহগ, সেটা কি 4, এক্স স্কোয়ারের সহগ সেটা কি 4। তাহলে এখানে আমরা কি 4টা লিখে দিব। আর এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কাটাকাটি করলে কত পাবা? 3 দুগুণে 6, 2 দুগুণে কত হয় 4, উপরে হবে 3, নিচে হবে কত 2, এটাই। আচ্ছা, এখন এটা বাইর করলাম, মূলদ্বয়ের যোগফলটা বাইর করলাম। এখন তোমাকে লাগবে মূলদ্বয়ের গুণফল। এই দুইটা মূলের আগে লাগবে কি গুণফল, তারপর এই দুইটা মূল বিশিষ্ট আমরা সমীকরণ গঠন করব। এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কিন্তু গঠন করতে বলে নেই, তোমাকে বলছে এই যে দুইটা মূল দেওয়া আছে সেই মূল দুইটার মূল বিশিষ্ট সমীকরণ গঠন। তাহলে ওই দুইটা মূল যখন তুমি যোগ করতে যাবা তখন তোমাকে আলফা প্লাস বিটার ভ্যালু লাগবে, আলফা ইন্টু বিটার ভ্যালু লাগবে। এই কারণে আমরা এই দুটো মূল আগে যোগ গুণ করে মানগুলো বাইর করে নিচ্ছি, এটাই। আচ্ছা, এখন আসো মূলদ্বয়ের গুণফল, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে কত? সি বাই এ। মূলদ্বয়ের গুণফল আমরা কি জানি? সি বাই এ।
তাহলে এখন বলো সি এর ভ্যালু কত, বলো যে ভাই 1, এর ভ্যালু কত 4, তাহলে মূলদ্বয়ের গুণফল সমান আমরা কত পেলাম 1/4। শেষ। এখন আমাদের প্রশ্ন মতে যেটা বলছে সেটা আমরা এখন অ্যান্সার করব। তাহলে এখন লিখে দাও প্রশ্ন মতে মূলদ্বয়ের যোগফল কত, সরি প্রশ্ন মতে কি বলছে যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন, তাহলে এই দুইটা মূলের কি লাগবে, এখানে মূলদ্বয়ের যোগফল লাগবে। তাহলে একটা মূল আর অপর মূল কি করো, যোগ করো। তাহলে একটি মূল কি আলফা প্লাস 1/β প্লাস মূলদ্বয়ের যেহেতু যোগফল আমরা করব, এইটা মূল প্লাস এইটা মূল, তাহলে ওইটা কি আছে বি প্লাস 1 কি আলফা। আচ্ছা দেন এখন এখানে যেহেতু প্রত্যেকটাতে প্লাস আছে সেহেতু একটু কাজ করে নাও, সেহেতু কি করে নাও, সব কিছু ঠিকঠাক আছে রে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সজীব কি খবর রে, কেমন আছো? এটা কে, মিরাত কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও, তুমি কেমন আছো জানো। আচ্ছা দেখো তাহলে এখানে যেহেতু প্লাস আছে একটু আমরা সাজায় লিখি, একটু সাজাই, বলো যে ভাই কীভাবে। দেখো আলফা আর প্লাস এই বিটাটাকে এক জায়গায় রাখো, আলফা প্লাস বিটাটাকে এক জায়গায় রাখো। দেখো রাখে আসলে লাভটা কি হবে একটু পরে বুঝতে পারবা। তারপর এই ভগ্নাংশগুলোকে এক জায়গায় রাখো, প্লাস 1 কি আলফা। তো এখন এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিল, আশা করি কারো কোনো সমস্যা হবে না। এখন দেখো এটা করে লাভটা আসলে আমাদের কি হলো, এই যে আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটার ভ্যালু কত বলো তো 3/2 না। তাহলে এখন এই জায়গায় আমরা 3/2টা বসাতে পারবো খুব ইজিলি। তাহলে এখানে আমরা বসাই দিই 3/2, এই যে প্লাস প্লাস দিলাম, আর এখানে দুইটা ভগ্নাংশ, তার মানে এই যে হর আর হরে কি যায় লসাগু, তাহলে যদি লসাগু করো তাহলে কি হবে আলফা বিটা হবে, বিটা আর আলফা লসাগু করলে কি হবে আলফা বিটা হবে বা বিটা আলফা হবে, যেটাই লেখো সমস্যা নেই। এখন এই যে যেটা লসাগু করে যে অ্যান্সারটা পাইলা সেটা দিয়ে আবার ওই হরকে ভাগ করতে হয়। তো ভাগ করে যদি তুমি ভাগ করো আলফা বিটা ডিভাইডেড কত বিটা, ভাগ করো বিটা বিটা কাটা যাবে, থাকবে কি আলফা। এখন সেই আলফা দিয়ে লবকে গুণ, এগুলো ক্লাস ছোটো ক্লাসেই শিখছো, সেই লব 1 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে কী পাবো আলফাই পাবা। সেমভাবে এখানে আলফা আর আলফাটা কাটা যাবে, থাকবে কি বিটা, বিটা দিয়ে যদি 1কে গুণ করো কী পাবা, বলো যে ভাইয়া বিটা পাবো, এটাই তো নাকি। আচ্ছা একটু এটা মিশাই দিই। আচ্ছা এখন বলো তো এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমরা জানি, সেটা কি এই যে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 1/4, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 3/2। এখানে একটু বসায় দাও কষ্ট করে, 3/2 প্লাস 3/2 আর আলফা ইন্টু বিটা এটার ভ্যালু কত 1/4। এখন সাধারণ একটা ক্যালকুলেশনে দাঁড়াইছে না, জাস্ট সাধারণ একটা ক্যালকুলেশন করে দাও, তাহলেই তোমাদের এই যে মূলদ্বয়ের যোগফলটা পেয়ে যাবা। দেন সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা ছিল মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তারপর আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করবো। এটাই আশা করি ম্যাথগুলো বুঝতেছো রে, সবাই একটু কনফার্ম করো তো। আজকে অনেক বলে লাভ নেই, এগুলো শুধু আপ ডাউন করতেছে, যারা আছে জাস্ট আপ ডাউন করতেছে। করো তোমরা এখান থেকে আপ ডাউন করবা, তোমাদের লাইফটাও এক সময় এক পর্যায়ে দেখবা যে আপ ডাউন করতেছে। আশা করি বুঝতে পারছো, এখানে না বোঝাই। তাহলে এখানে দেখো 3/2 প্লাস 3/2, দেখো এই যে একটা এখানে দেখো দুইটা ভগ্নাংশ, একটা দুইটা। তো এখন আমরা কি করি, এই যে লবটাকে জাস্ট স্টেবল রাখি, মানে ঠিক রাখি। দেন এই যে নিচের যে হরটা আছে এটাকে জাস্ট কি করি গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই, 4টা কি যাবে উপরে যাবে, 1টা কিসে আসবে নিচে আসবে। তারপর দেখো তো এখানে কি 2 আর 1 গুণ, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ যাচ্ছে, তাহলে একটু গুণ করে দাও, এখানে করাই দেই। আচ্ছা এখানে দেখো একটু এই লাইনটা দেখো, এই লাইনটা থেকে দেখো তাহলে থাকতেছে এখানে 3/2 প্লাস 3 আর 4 কত হয় বলো যে 12, আর 2 আর 1 গুণ করলে কত হয় 2। আচ্ছা তাহলে এখানে আর কিছু আছে না, আমি লসাগু করো, করলে এখানে 2 কাটা, এখানে আসবে 3 আর এখানে 12, 3 প্লাস 12, তাহলে এখানে আসতেছে কত 15/2। তাহলে মূলদ্বয়ের যোগফলটা পাইলে কত 15/2। এটা সমীকরণটা মিশাই দিলাম, এটা এইদিকে একটু করব, আমাদের এইদিকে একটু জায়গা হবে না। আচ্ছা এখানে দেখো পরবর্তীতে এখন আমরা করব মূলদ্বয়ের গুণফল। তো মূল দুইটা কি কি বলো, আলফা প্লাস 1/β ইন্টু, যেহেতু গুণফল করব তাহলে গুণ দিবা, আর এখানে যেহেতু যোগ করছি যোগফলটা বাইর করছি এই জন্য এখানে প্লাস দিছি, বুঝছো, এটাই বি প্লাস 1 কি আলফা। আচ্ছা তো
তাহলে এখন এগুলো গুণ করার সিস্টেম তো জানো, যে প্রথমটা দিয়ে এটাকে গুণ, তারপর এটাকে গুণ। আলফা দিয়ে বিটাকে গুণ করলে কী হবে, আলফা বিটা প্লাস আলফা দিয়ে 1/আলফাকে যদি গুণ করো তাহলে কী পাবা, দেখো আলফা ইন্টু 1/আলফা, আলফা আলফা কাটা যাবে, থাকবে কি শুধু 1 প্লাস 1/বিটা দিয়ে যদি বিটাকে গুণ করো, 1/বিটা ইন্টু বিটাকে গুণ করলে বি কাটা যাবে, থাকবে কি 1 প্লাস 1/বিটা দিয়ে যদি 1/আলফাকে গুণ করো তাহলে কী পাবো, 1/আলফা ইন্টু বিটা। তাহলে এখানেও একটু আমরা ভ্যালুগুলো বসাই দিই। আলফা বিটার ভ্যালু কত, 1/4 প্লাস 1 যোগ করলে কত হয় 2, আচ্ছা উপরে 1 থাকলো। আলফা বিটার ভ্যালু কত, 1/4, আচ্ছা। তো এখন একটা কাজ করে দাও, +2 প্লাস এখানে কী থাকতেছে বলো তো, শুধু 4। এই 4টা কেমনে আসলো, দেখো 1 ইন্টু 4/1। তো এই 1-এর তো এগুলো মনে করো কাটাও দিতে পারো, বা এগুলোর 1-এর কোনো দাম আছে নিচে, কোনো ভ্যালু নেই, শুধু থাকবে কি 4। এই জন্য এখানে কী হলো 4। তোমরা জাস্ট একটু ইমাজিন করো, প্র্যাকটিস করো, হয়ে যাবে এগুলো। আচ্ছা তারপর এখন এখানে কত আসতেছে, তাহলে এখানে আসতেছে কত 6। তাহলে লসাগু করতে পারো। এবার লসাগুলো কী হবে বলো, 4। তাহলে এখানে কত হবে 1, 3 আর 4 কত 4, 4 দুগুণে কত হয় 8 প্লাস আর এখানে কত আসবে 1, 4 4 চোখে 16। তাহলে 16 আর 9 কত হচ্ছে 8, 24 আর 25। তাহলে এখানে আমরা কত পাইলাম 25 ডিভাইডেড হচ্ছে 4। এটা একটু মিশাই দিই, এত কাহিনি করেছি উপরে। আচ্ছা প্রশ্নটা থাক, প্রশ্নটা না মিশে, যে আবার বললো যে ভাই কোন প্রশ্ন করাচ্ছে। তাহলে নিচে দেখো, আমরা জানি সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা ছিল, আমরা জানি কি x² মাইনাস মূলদয়ের যোগফল। তাহলে একবারে বসাও, মূলদয়ের যোগফলটা কত পাইছো, মূলদয়ের যোগফল পাইছো 15/2, 15/2 ইন্টু কী ছিল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল কত 25/4 ইজগুল হচ্ছে 0। তো এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও, তোমাদের সমীকরণ গঠন হয়ে যাবে, এখানে আর কিচ্ছু নেই। x², আচ্ছা এখানে একটু লসাগু করে দাও। তো লসাগু করো, 2 আর 4, এখানে লসাগু করলে কত হবে 4। তাহলে 4 দিয়ে যদি 1কে যদি ভাগ করো তাহলে কত হবে 4 হবে। 4 দিয়ে যদি x² গুণ করো তাহলে কী হবে 4x² মাইনাস 2, আর এই সাউন্ডটা আবার সাউন্ড হচ্ছে। তাহলে দেখো এখানে কত আসবে 15 দুগুণে কত 30 x প্লাস 4 4 ভাগ করলে 1 দিয়ে এখানে কত আসবে 25 ইজগুল হচ্ছে 0। 4কে ওইদিকে পার করে দাও, তাহলে 4x² মাইনাস 3x প্লাস 2 5 ইজগুল টু 0। এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। তো এখান থেকে দেখো, যদি না বুঝে থাকো আমাকে বলো, কোশ্চেন করো, কোশ্চেন করতে পারো। তো দেখো এটা সবাই বুঝছে, এগুলো সহজ ম্যাথ, জাস্ট একটু চোখ কান খোলা রেখে করবা, এটাই। আচ্ছা এরকমই একটা ম্যাথ, জাস্ট এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এবার 28 নম্বরটা দেখো, আমি মিশা দিচ্ছি না প্রশ্নটা। আঠাশ নম্বরে কি দেওয়া আছে, ax² প্লাস bx প্লাস c ইজগুল হচ্ছে 0। আচ্ছা মূলদয় এখানেও সেমভাবে সমীকরণের মূলদয় আলফা ও বিটা হলে আলফা বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সেম কোশ্চেন, জাস্ট এখানে সমীকরণটা আলাদা করে দেবো, বুঝছো। তাহলে মূলদয়ের যোগফল কী হবে, আগের মতো আমরা শেষ করে দেবো। মূলদয়ের যোগফল ইজগুল টু আমরা জানি -b/a, আর এখানে b বলতে কি বি, কিন্তু এক্সের সহগ, এক্সের সহগ কত বি আছে, আর এ বলতেছে x² সহগ, সেটা কি x² সহগ কত এ, তাহলে এই আছে। তাহলে এখানে কিন্তু ওগুলোর সেন্স নাই, এগুলো এইরকমই থাকবে। আচ্ছা তাহলে এখানে এবার এটা গেল মূলদয়ের যোগফল, এবার আমাদের লাগবে কি মূলদয়ের গুণফল। তাহলে আলফা বিটা তাহলে কি হবে c/a। মূলদয়ের গুণফল আমরা কি জানি c/a, বা আমরা কি দেখে এসেছি আগের ক্লাসে
যেগুলাই নাকি। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্ন মতে যেটা বলছে যে মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, তাহলে কোন মূল বিশিষ্ট? এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এই দুইটা মূলের কি লাগবে? যোগফল লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। আমরা সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা অনুযায়ী আমাদের এগুলো লাগবে। আচ্ছা, তো দেখো প্রশ্ন মতে আমাদের ওই দুটো মূলের এখন যোগ করে দেব। আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1 কি আলফা। তাহলে আগের মতো একটা কাজ করো, জাস্ট এখানে ভগ্নাংশগুলোকে এক জায়গায় রাখো আর যেগুলো সিঙ্গেল আছে এগুলোকে এক জায়গায় নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? আলফা প্লাস বিটা, এই যে এইটা আর এইটা এক জায়গায় রাখলাম, আর এখানে কি হবে? 1/β প্লাস 1 কি আলফা। এটাই তো নাকি? এখানে একটা প্লাস ছিল। আচ্ছা, এগুলোকে একটু ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে মান বসাইতে। এখন দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -b/a। তাহলে এখানে বসাই দাও -b/a প্লাস, আর এখানে কি লসাগু, তাহলে লসাগু করে দাও। তাহলে এখানে কি হবে? আলফা আর বিটা যদি লসাগু করো তাহলে কি হবে? আলফা বিটা। আর এই আলফা বিটা দিয়ে যদি বিটাকে ভাগ করো তাহলে কি হবে? বিটাটা কাটা যাবে, থাকবে কি আলফা। সে আলফা দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে এখানে কি পাবো? আলফা। সেম ভাবে এখানে কি পাবো? বিটা। আচ্ছা, তাহলে এখন এই যে -b থাকলো, a থাকলো প্লাস এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত? -b/a। তাহলে এখানে বসাই দাও -b/a, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত? c/কত a। আলফা ইন্টু বিটার ভ্যালু কত? c/a। আচ্ছা, তো এখন আগের মতো একটু ক্যালকুলেশন করে দাও। -b/a, আর এখানে কি হবে? এই যে ভগ্নাংশটা এটা যদি এখানে রাখো, কি আছে দেখো, এই যে এখানে মনে করো প্লাস আছে, প্লাস থাকলো, আর এই যে মাইনাস কি -b/a ইন্টু এটা কি যাবে? উপরে চলে যাবে, আর নিচে কি আসবে? c। এটাই তো। দেখো তো এখানে একটা বোকার মতো কাজ করছি যে প্লাস আবার এখানে আছে মাইনাস, তো এটা না করে জাস্ট প্লাসে মানে যে এখানে কি হয় ডিরেক্ট এখানে কি বসা দাও? মাইনাস বসা দাও। তাহলে এখানে কি হবে? -b/a মাইনাস b/a a/ কি c। কারণ এই যে a আর a কি বাদ যাবে, কাটা যাবে, উপরে আর নিচে কি যায়? সমান থাকলে কাটা যাবে। তাহলে থাকবে কি এখানে পরে -b/a, এই যে মাইনাস মাইনাস থাকলো, a তো কাটা গেছে, উপরে কি থাকলো? b, আর নিচে কি থাকবে? c। মনে হয় নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা জাস্ট কি পেলাম? মূলদ্বয়ের কি পেলাম? যোগফল। তো এখান থেকে আরও একটি কাজ করা যায়, তোমরা চাইলে -b, এখানেও উপরে -b আছে, উপরে কি আছে? -b। তাহলে তুমি চাইলে -bটাকে কি নিতে পারো? এখানে একটু কমন নিয়ে নাও। তো এই যে এই লাইন থেকে এখানে দেখো একটু, তাহলে যদি উপর থেকে -bটাকে কমন নাও তাহলে কি থাকবে? 1/a। দেখো এই -bটা এখানে কমন নিছো, তাহলে এখানে কি যাবে? মাইনাসটা এখানে কি হয়ে যাবে? প্লাস, আর উপরে থাকবে 1, নিচে কি থাকবে? c। খুবই সিম্পল। আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম? জাস্ট মূলদ্বয়ের যোগফলটা বার করে নিলাম। এই যে দুইটা মূল বিশিষ্ট আমরা সমীকরণ গঠন করব, এই জন্য ওই দুইটা মূলেরই যোগফল বার করলাম। আচ্ছা, তো এখন আসো মূলদ্বয়ের কি গুণফল। তো মূলদ্বয়ের গুণফল, একটা মূল কি? আলফা প্লাস 1/β ইন্টু আরেকটা মূল কি? বিটা প্লাস 1 কি আলফা। আচ্ছা, তো সেমভাবে আগের মতো এগুলো গুণ করে দাও। এই যে এইটা দিয়ে আগে দুইটাকে গুণ করো, তাহলে এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে কি পাবা? আলফা বিটা প্লাস এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো আলফা ইন্টু 1/α, তাহলে কি যাবে? আলফা আলফা কাটা যাবে, থাকবে কি 1। সেমভাবে এইটা দিয়ে এইটাকে গুণ করলে পাবা 1, প্লাস এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে কি পাবা? আলফা ইন্টু বিটা। হয়েছে? এখান থেকে না বোঝার মনে হয় না যে কিছু আছে, যা আমি লাইন বাই লাইন একদম ক্লিয়ার করে দিচ্ছি, খুব ইজিলি বুঝতে পারবা, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে আসো আলফা প্লাস বিটার ভ্যালু কত? আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে c/a। তাহলে এখানে বসা দাও c/কি a প্লাস 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আচ্ছা, তাহলে উপরে আছে কত? 1, আর দেখো নিচে কত আছে? আলফা ইন্টু বিটা, এটার ভ্যালু কত? c/কত a। তাহলে এখানে আমরা বসাইতে পারি না? c/a। আচ্ছা, তো আসো এখন একটু ক্যালকুলেশন করো। a প্লাস c/a প্লাস 2, আর এখানে সেমভাবে কি হবে? ইন্টু এটা উপরে যাবে আর নিচে কি আসবে? এটা তো আসবে, এটাই তো আসার কথা। যদি কারো মনে কনফিউশন থাকে তাহলে দেখো এই যে ভগ্নাংশগুলোকে আমরা এইভাবে গুণচিহ্ন দিয়ে কি উল্টাই দেই? a/কি c। তাহলে 1-এর তো এখানে কোনো ভ্যালু নেই, 1 দিয়ে 2, এখানে কি আছে রে? প্লাস।
এখানে কি একটা 1 যদি গুণ দেওয়া থাকা যে কথা না থাকাও কি সেম একই কথা। আর এখানে আবার 2 লিখছি, বারবার এই জিনিসগুলো ভুল হচ্ছে। নিচে কি আসবে সি, এ বাই কত সি। আচ্ছা, তো এখান থেকে আর কি করা যায় বলো যে ভাই লসাগু করে দেন। তাহলে লসাগু করো, এই যে 2 এর নিচে 1 আছে, তো এ 1 সি যদি লসাগু করো তাহলে কি পাবা এসি পাবা। আর এসি দিয়ে যদি এ কে ভাগ করো তাহলে কি পাবা, এ আর এ কাটা যাবে, থাকবে কি সি। সি দিয়ে যদি সি কে গুণ করো তাহলে কি পাবা সি স্কোয়ার প্লাস এসি 2 এর নিচে আছে 1, 1 কে যদি এসি কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা এসি পাবা। আর এসি আর 2 যদি গুণ করো তাহলে কি পাবা 2 এসি প্লাস এই এসি আর সি যদি ভাগ করো তাহলে সি যেটা সেম ওইটা কাটা যাবে, থাকবে কি এ। আর এ দিয়ে যদি এ কে গুণ করো তাহলে কি পাবো এ স্কোয়ার। আচ্ছা, এখন এখানে একটা ফর্মুলা যাচ্ছে, বলো যে ভাই কি ফর্মুলা, এটাকে যদি এ কল্পনা করো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, কি এ প্লাস বি অল স্কোয়ারের কি ফর্মুলা। তাহলে এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে সি, প্লাস বি বলতে কি এ প্লাস বি অল স্কোয়ারের কি ফর্মুলা। তুমি সিটাকে এ ধরে নাও, এটাকে বি কল্পনা করো, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আরও কিছু আছে বোঝার মতো, কিচ্ছু নেই। আর নিচে কি আছে আগে থেকে একটা এ সি। আচ্ছা, তো এইটা তোমরা এখানে আর কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না, যেটা কাজ করার মতো ছিল সব কাজেই আমরা করে ফেলছি। এটা কি মূলদ্বয়ের গুণফলটা পাইলাম, আর এখানে আমরা এটা কি পাইছি মূলদ্বয়ের যোগফল। এখন সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা আছে জাস্ট ওইটা এখন বসাই দেবো। তো এর আগের ম্যাটটাতেই আমরা বললাম যে সমীকরণ গঠন করার ফর্মুলাটা আসলে কি, তো এটা একটু মিশাই দিই, এগুলো লাগবে না মনে হয় না লাগবে। আচ্ছা, এটা মিশাই দিয়ে এখন আমরা অ্যান্সারটা করি। তাহলে আমরা কি জানি সমীকরণ গঠন করার ফর্মুলাটা কি জানি, আমরা সুন্দর করে সাজা গোছা পরীক্ষা লিখবা, একদম 100-এ 100 মার্ক পাবা। মানে যদি 8 মার্ক থেকে 8 মার্কই পাবা। রচনাতে তো অবশ্যই 8 মার্ক থাকে, তোমরা যদি না জানো জেনে নাও এখন থেকে, আর যারা জানো তো ভালোই। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি কি সমীকরণ গঠন করার ফর্মুলাটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কত, এই যে এইটা মূলদ্বয়ের যোগফল কত, তাহলে মূলদ্বয়ের যোগফল কত মাইনাস বি। তো এখানে যদি মাইনাস বিটা আমি বসাই, এই মাইনাস মাইনাস এখানে কি হবে, অবশ্যই বলবো যে প্লাস হবে। তাহলে এখানে আমি বসাইতে পারি না, প্লাস বি ইন্টু কত 1/a প্লাস কি 1 কত সি। এটা কি মূলদ্বয়ের যোগফলটা বসালাম, ইন্টু একটা কি ছিল তার সাথে, ইন্টু একটা কি ছিল এক্স, যেটা সমীকরণটা আমি সূত্রটা লিখে দিয়েছিলাম। সমীকরণ গঠন করার যে ফর্মুলাটা ছিল সেখানে ভালো করে দেখবা, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কত পাইছো, মূলদ্বয়ের গুণফল সি প্লাস এ তারপর হোল স্কোয়ার নিচে কি এসি। আর সমীকরণ বলতে কি অবশ্যই সমান চিহ্ন থাকবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অবশ্যই থাকবে, নাহলে তো সমীকরণ হবে না। আচ্ছা, তো অবশ্যই একটা সমীকরণে ওইদিকে 0 দিয়ে দিবা। এত সুন্দর একটা ম্যাথ, এত অ্যাটেন্ড কম। আচ্ছা যাই হোক, এখন একটু অ্যান্সার করে দাও এটা। এখন লসাগু করলে কি হবে, লসাগু করো, লসাগু করলে হবে এসি। এসি দিয়ে যদি এখানে 1 কে ভাগ করো তাহলে কি পাবা এসি পাবা। এসি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে কি হবে এ সি এক্স স্কোয়ার প্লাস, এখান থেকে একটু লসাগু করে নিলে এটা তোমাদের জন্য সুবিধা হতো লসাগু করতে। এই যে এখানে লাইনটা তো মিশাই নেই, দেখো এখানে একটু লসাগু যদি করে দিতা তাহলে আরও ভালো হইতো তোমাদের জন্য। মাইনাস বি এ সি লসাগু করলে কী হবে এসি, আর এখানে কি পাবা এ কাটা যাবে সি প্লাস কি থাকবে এ, এটাই। তাহলে এখানে এই যে এটা থাকতো, তাহলে একটু লসাগু করতে এখানে সুবিধা হইতো আমাদের, একবারে তোমরা বুঝতে পারবা এসি। তাহলে এখানে কি হবে সি প্লাস কি এ। আচ্ছা, তাহলে এসি দিয়ে যদি এসিকে ভাগ করো তাহলে কাটা যাবে 1 থাকবে। তাহলে এখানে কি থাকবে বি আর এক্স, যেহেতু গুণ আছে একসাথে বি এক্স ইন্টু সি প্লাস কত এ, এটাই। আচ্ছা, তাহলে এসি দিয়ে যদি এসিকে ভাগ করো তাহলে কি পাবো 1 পাবা। তাহলে থাকবে কি উপরে সি প্লাস এ তারপর কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। এখানে দেখো তো আর কিছু আছে না। এখন সমীকরণ যেহেতু চাইছে আমাদের, তাহলে এই যে নিচে যে একটা ভাগ আকার আছে এসি, এটাকে একটা কাজ করো, এটাকে ওই দিকে পার করে দাও। এইদিকে ভাগ আছে, ওইদিকে 0-এর সাথে কী হবে গুণ হবে। তাহলে তোমরা কী পাবা বলো তো এ সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইন্টু সি প্লাস এ প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এসিটা যদি 0-এর সাথে গুণ করো
তাহলে কি পুরাটাই কি জিরো হয়ে যাবে না, একটা গোল্লা হয়ে যাবে। তাহলে এগুলো লেখার দরকার আছে। এটা হচ্ছে কি তোমাদের সমীকরণ গঠন, এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার।